হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তৈরি করব খুবই লোভনীয় আর খুবই মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে গরুর পায়া বা নেহারি। আর এই নেহারিটা বছরে আর কোনো সময় খাওয়া না হলেও এই কুরবানির সময় কিন্তু এই নেহারিটা খাওয়া হয়। এই রান্নাটা কিন্তু করা খুবই সহজ, তারপরও আমি আজকে রান্নাটি করব নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে। আশা করছি তারা খুবই সহজে এই রান্নাটি দেখে রান্না করতে পারবে। আশা করছি আজকে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে রান্নাটি কিন্তু খুবই সহজে করার চেষ্টা করেছি। তো এখানে আমি প্রায় 15 থেকে 20টির মতো গরুর পায়া নিয়েছি। আর গরুর পায়াগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজে করে কেটে নিলে ভালো হয়, রান্না করতেও সুবিধা আবার খেতেও কিন্তু সুবিধা। তো গরুর পায়াতে কিন্তু অনেক ময়লা থাকে, আবার গরুর শরীরের লোম থাকে, তো সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আমি সবগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি একে একে মশলা ব্যবহার করব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ বেটে দিয়েছি। অবশ্যই এই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ঝোলটা একটু ঘন হবে। এখানে আরও দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পায়ার পরিমাণ যেহেতু বেশি, সেই অনুযায়ী কিন্তু উপকরণগুলো দিতে হবে। আরও নিয়েছি এখানে 1 কাপের মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকে ভেঙে দিয়ে দিতে হবে। তো কাঁচামরিচটা দিয়ে কিন্তু এই নেহারিটা ঝাল হবে, এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব না। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। এই নেহারির ঝোলটা কিন্তু হালকা কালার আসলে খেতেও ভালো লাগে, আবার দেখতেও কিন্তু সুন্দর লাগে। এখানে আমি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কিছুটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে সামান্য কিছুটা তেল ব্যবহার করছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। যেহেতু এই পায়া থেকেও কিন্তু বেশ কিছুটা তেল বের হবে, তাই তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো এখন আমি কিছু শুকনো গরম মশলা দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো গোলমরিচ আছে, কিছু লং আছে, কিছু এলাচি আছে, কিছুটা দারচিনি আছে। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবগুলো আমি দিয়ে দিলাম, তবে এলাচিগুলো কিন্তু আমি একটু থেতো করে দিয়েছি, এতে করে এই সুঘ্রাণটা বের হয়ে আসবে। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দিতে, এতে করে পায়া জুসিনেসটা ঠিক থাকে। পানির পরিমাণটা কেমন দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এখানে প্রায় 5 থেকে 6 লিটারের মতো কিন্তু পানি ব্যবহার করেছি, যেহেতু এটা অনেকক্ষণ জাল দিতে হবে, পানিটাও কিন্তু শুকাবে। তো সেই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। নলির বেশ কিছুটা উপরে পানি থাকবে এমন আন্দাজ করে কিন্তু পানিটা দিয়ে দিবেন। একটু ঘেটে ঘুটে দিচ্ছে যেন সব মশলাগুলো পানির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। নেড়ে চেড়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আর চুলা জালটা প্রথম অবস্থায় হাইতেই থাকবে, তারপরে বলক আসার পর এটাকে আমি মিডিয়ামে করে দিব। আমি এখন এই নেহারিটা কমপক্ষে 3 ঘন্টার জন্য জাল দেব, তবে মাঝে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেহারির অবস্থাটা কোন পর্যায়ে আছে। এখানে কিন্তু আমি কোনো মরিচ গুঁড়া ব্যবহার করিনি, আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি কিন্তু প্রায় 2 ঘন্টা পরে ফিরে এলাম, মাঝখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাঝে অবশ্যই কিন্তু এভাবে নেড়ে চেড়ে ঘেটে ঘুটে দিতে হবে, এতে করে হবে কি যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি আবার কাঁচামরিচগুলো দিয়েছি, এগুলি খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হয়ে যাবে। এতে করে কিন্তু ঝোলটাও খুব ঘন হবে, যেটা খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা আটা, ময়দা, পাউরুটি কিছুই ব্যবহার করব না। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এতেই কিন্তু এই ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হবে। এর থেকে বেশি ঘন হলে কিন্তু নেহারি ঝোলটা খেতে ভালো লাগে না, আবার এক্সট্রা কোনো কিছু দিয়ে ঝোলটাকে ঘন করলেও কিন্তু ভালো লাগে না। ট্রেডিশনাল ওয়েতে আসলে নেহারির ঝোলটা কিন্তু পাতলাই হয়, আর সে পাতলা ঝোলটা খেতেই কিন্তু ভালো লাগে। আমার এই নেহারি কালারটা দেখেছেন, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর নেহারিটা কিন্তু অবশ্যই ঢেকে তারপর এটাকে জাল দিতে হবে, আবার মাঝে মাঝে এভাবে একটু ঘেটে ঘুটে দিতে হবে। নেহারিটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে আরও ঘন্টাখানেকের মতো জাল দেব। তো আমি ফিরে আসছি আরও ঘন্টাখানেক পর। 3 ঘন্টার মতো কিন্তু হয়ে গেছে আমি নেহারিটাকে জাল দিয়েছি। তো এখন কিন্তু নেহারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আপনারা যদি চান মাংসটাকে আরও সেদ্ধ করবেন বা হাড্ডি থেকে মাংসগুলো ছুটে আসবে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর জালটাও একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু পায়া থেকে মাংসগুলো ছুটে আসবে। তবে আমি আজকে এই পজিশনে রাখছি, মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আবার হাড় থেকেও কিন্তু মাংসগুলো ছুটে আসেনি। এতে করে কিন্তু নেহারিটা দেখতেও খুব সুন্দর লাগে। আর ঝোলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ঘন হয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। আমি কিছু শুকনো মরিচকে হালকা একটু তেলে মুচমুচে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চিলি ফ্লেক্সটা টাটকা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং টাস একটা ঝাল হয়, যেটা নাকি খেতে খুবই ভালো লাগে। তো চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আরও অপেক্ষা করব 5 থেকে 10 মিনিটের মতো, এতে করে এর ঝালটাও বের হবে। আমার এই নেহারিটা কিন্তু এখন রেডি। তো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বাগারের প্রিপারেশনে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই, শুধু বাগারটা দেওয়ার জন্য যতটুকু তেল প্রয়োজন ঠিক ততটুকু তেলে দিয়ে দিলাম। আর এখানে আমি 3-4টির মতো পেঁয়াজকে কুচি করে দিয়েছি। আর এখানে আমি কিছুটা রসুন কুচি ব্যবহার করব। তো পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে প্রায় 5 থেকে 6 কোয়া রসুনকে এভাবে চিকন করে কেটে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। এই রসুন কুচিটা দিলেও কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি নেড়ে চেড়ে এই রসুন আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিচ্ছি। অনবরত একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু এই পেঁয়াজটা কালার করে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে, এটা বাগার দেওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। তো এখন আমি এটা নেহারি ঝোলের মধ্যে দিয়ে দিব। এই তেলটা কিন্তু একটু সাবধানে ঢালতে হবে, তা না হলে আবার কিন্তু হাত পুড়ে যাবে। এই নেহারি রান্না করাটা কিন্তু খুবই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মাঝে কিন্তু অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে, লাগলে দিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুনটাকে ঢেলে এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নামানোর আগে এখানে আমি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, আর হাফ চা চামচের মতো দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আমি খুবই সীমিত পরিমাণে দিচ্ছি, এতে করে হালকা একটি ফ্লেভার আসবে, যেটা খেতে নাকি ভালো লাগবে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ঢেকে এখন অপেক্ষা করব প্রায় 5 মিনিটের মতো। তারপরে চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করার পরেও আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দেব। এরই মাঝে আমার নেহারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করেছি আর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন, কারণ এই নেহারিটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমি তো আজকে তান্দুরি রুটির সাথে পরিবেশন করেছি। আর এই তান্দুরি রুটির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজে কিন্তু এই তান্দুরি রুটিও ঘরেই বানানো যায়। আমার এই নেহারির ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। আমি সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর সামান্য কিছুটা লেবুর রসও দিয়ে দিব। তবে আপনাদের যেভাবে সুবিধা সেভাবে কিন্তু খেতে পারেন। সামান্য একটু লেবুর রস দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। হাড়ের মাংসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে কিন্তু ছুটে আসছে, খুবই নরম হয়েছে আর ছুটেও আসেনি হাড় থেকে, এতে করে কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।